বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলু এবং ময়দার খুব মজার একটি রেসিপি করব। ডিমও লাগবে অবশ্য, সেজন্য এখানে আমি 3টা নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্ব, আর 2টা ডিম লাগবে আমার। আলুগুলো এখন আমি গ্রেট করে নেব। আর আপনারা যদি গ্রেট না করতে চান এমনি মেখে নিতে পারেন, ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করলে আমার কাছে সুবিধা মনে হয়, তাই আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেল। এখন পরবর্তী স্টেপে কী করবো সেটা আপনাদের দেখাবো। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি এই যে ময়দা, আর 1 চুটকি দিয়ে দিচ্ছি লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, যাকে বলে কালো মরিচের গুঁড়ো, একটু সাদা, এটা সাদা মরিচের গুঁড়ো আমি নিলাম। এখানে আমি একটা ডিমের কুসুমটা দিচ্ছি, সাদাটা দিচ্ছি না। এই ময়দাগুলোর মধ্যে আমি আলুগুলো দিচ্ছি। এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। ময়দা, আলু আর ডিমের মিশ্রণটা সবগুলো ভালো করে আমি মাখিয়ে নিব। আর যদি আর একটু ময়দা লাগে আমি দিব, আর যদি একটু পানি লাগে তাও দিব। পানি লাগলে ডিমের সাদা অংশটা দিয়ে দিব, কারণ সাদা অংশটা দিবেন না, সাদা অংশটা দিলে অনেকটা পাতলা হয়ে যাবে, এই জন্য শুধু ডিমের কুসুমটা দিয়েছি। আর যদি আপনারা ঝাল খেতে চান, একটু স্পাইসি করতে চান, তাহলে মশলা দিতে পারেন। আমি আজকে আর ঝাল করব না। আমি একটু ডিমের সাদা অংশটা একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। একটু ভালো করে আসলে মাখিয়ে নিতে হবে। পাতলা ডো হবে না, ডোটাই বেশি একটু শক্ত হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আসলাম, ডোটা আমার রেডি। ভাগে ভাগ করে কেটে নিলাম, আর তারপরে আমি কি করব, এগুলোকে মানে ছোট ছোট আকারে কেটে নিব, এইভাবে করে এইটুকু একটু করে কেটে নিব। এখানে আমি কিছুটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি। দুই হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয়, এক হাত থেকে সময় লাগে এক হাত দিয়ে করলে। আর বাস এতটুকু মোটাটা আমি রাখবো, যেমন আর আমি এই সাইজ করে এটা কেটে নিব। একটা ধরে যে একটা মাপ দেবেন, আর যদি এখানে একটু বেশি হয়ে যায় ঠিক আছে, একটুখানি বেশি। এইভাবে কেটে কেটে আমি মানে সবগুলো রাখবো, তারপর দেখাবো কি করব। হ্যাঁ, যেটা মাথাটা একটু কেটে নেই। আমার এগুলো বানানো সবগুলো হয়ে গেছে। ডিমের সাদা অংশটা যে ছিল সেটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ফেটে নেব। এটাতে কিছুই দিব না, এখন এই
এটাকে আমি ডিমে একটু চুবিয়ে নেব। তারপরে ব্রেডটা আমি গড়িয়ে নেব। এটা ঘরে তৈরি ব্রেড ক্রাম, আপনারা ইচ্ছে করলে কিনে আনতে পারেন, কালারফুল দিতে পারেন, কালারফুল দিলে দেখতে ভালো লাগে। এই যে এইভাবে করে করে আমি সবগুলো মানে ফার্স্টে ডিমে দিব, তারপরে ব্রেড ক্রামে দিব। এই যে এবার ডিমে দিলাম। তো চামচ নিয়ে নেবেন, চামচ নিলে ভালো হয়, হাতে লেগে যায় না, না হলে হাতটা মাখিয়ে মানে নষ্ট হয়ে যায়, বিরক্ত লাগে। এই যে দিয়ে দিলাম। এবার হাতে ইয়ে করতেছি, ডিমে হাতটা চুবালাম না, একটু ভালো করে কোটিং করে নিতে হবে। আর যদি ডবল কোটিং করতে চান সেটাও কিন্তু করতে পারেন, আমি সেটা করব না। আর এই স্ন্যাক্সগুলো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। ঝাল দিয়েও করা যায়, আমি ঝাল ছাড়াই করতেছি। কোটিং করা আমার হয়ে গেছে, আমি এখন ভাজতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি, আর দিয়েছি কিছুটা তেল, আঁচটা মিডিয়াম আছে। আমি এটা দিয়ে দিব। বাস আর দিব না, অত গাদাগাদি করে দেওয়ার কোনো দরকার নাই। আর যাদের ফ্রাই প্যান বড় আছে তারা একবারে ভেজে নিতে পারবেন, যে কটা এখানে হয়েছে। আমি একদিক 2 মিনিট ভাজলাম, উল্টিয়ে দিয়েছি। এখন আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে আরও কমে দিয়ে দিয়েছি, না হলে এটা পুড়ে যাবে। তেলটা গরম করার সময় একটু মিডিয়াম দিবেন, তারপর আঁচটা একটু কমিয়ে দিবেন। এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো সব দিকে একই কালার হয়েছে, দেখেন। এটা এখন আমি নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে, বাচ্চাদের খুবই পছন্দ এটা, যেহেতু এটার মধ্যে আলু আছে। খুব সহজ একটি রেসিপি, যা দিয়ে বানিয়ে সব বাসায় থাকে। আর এই রেসিপিটা আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। এটা অবশ্য চাটা দিয়ে খাওয়া যায়, তারপর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আর এমনি বাচ্চাদের ভেজে দিলে খালি খালি বাচ্চারা খেতে খুব পছন্দ করে।